দর্শক বিন্দু আজকের যে ভিডিওটা তৈরি করতেছি তো এই ভিডিও তৈরি করার কিন্তু কোনো প্রশ্ন আসে না। শুধু একটা মাত্র কারণে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তবে দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল। সুপ্রিয় দর্শক, সততায় সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বিন্দু, আমার এই চ্যানেলে যারা নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অল করে পাশে থাকবেন নীল নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যাতে সর্বপ্রথম আমি যে ভিডিওটা ছাড়বো সর্বপ্রথম যাতে আপনি পান সেজন্য আপনাকে নোটিফিকেশনটি অন করতে হবে। আর দর্শক যারা নতুন আমার এই ভিডিওতে তাদের উদ্দেশ্য বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জন্যই করবেন দর্শক, আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে নীল নতুন যে ভিডিওগুলো আপনারা দেখতে পান তাতে অনেক গরুর অনেক সমস্যার কথা আমি বলে থাকি, যেগুলো ঘরোয়াভাবে চিকিৎসা করা হয়। আর সেই চিকিৎসাগুলো কিন্তু দর্শক আসলে যদি আপনারা অবহেলা না করেন তা দেখবেন অনেক উপকার। তো দর্শক বেশি কথা আমি আর বলবো না, তবে আজকের যে প্রতিবেদনটি আমি করব সে প্রতিবেদনটি হচ্ছে বিশেষ করে আপনারা যারা নতুন খামারি বা যারা বিদেশ মানে এক কথায় যারা প্রবাসী ভাইরা। তো দর্শক এই জন্য আজকের ভিডিওটা আমার তৈরি করা। দর্শক আসলে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে। কেন হচ্ছে? অনেক দালালের অনেক পাইকারের গরুর যে পাইকার দাম বা আমরা দালাল বলে থাকি এদের মাধ্যমে পরে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে। তো দর্শক যাতে প্রতারিত না হন, যাতে আমার এই প্রবাসী ভাই যারা আছে তো অবশ্যই আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা দেশ থেকে আরেক দেশে যে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট অনেক পরিশ্রম করে টাকা রোজগার করতেছেন, আপনার সেই টাকা দিয়ে যে অন্যরা এভাবে খাচ্ছে লুটেপুটে। তো দর্শক এই জন্যে বলবো, আপনারা যখন খামারে বা প্রবাসী ভাই যারা আছেন সেই বিদেশ থেকে মোবাইলে ভিডিওর মাধ্যমে অনেকেই গরু কিনতেছে, তো এগুলো না করার জন্য আমি অনুরোধ করব। এই জন্য যাতে আপনারা কোনো বিপদের মুখে না পড়েন। তো দর্শক আসলে এইভাবে গরু কেনাটা কিন্তু ঠিক নয়। তো দর্শক আপনারা গরু কিনবেন, নতুন খামার করছেন, নতুন খামার করবেন, এই জন্য আপনাকে সরাসরি যাইতে হবে, আপনাকে নিজের চোখে দেখতে হবে। আপনাকে প্রয়োজনে যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে হয় তো প্রয়োজনে ওখানে থাকবেন, দুই একদিন থাকবেন, থাকার পর দেখবেন যে কি সমস্যা, কি ভালো না মন্দ সেই জিনিসগুলো বুঝতে হবে। বোঝার পরে আপনাকে গরুটা ক্রয় করতে হবে। আর আপনি যদি কিছু একটা না বুঝে হুট করে ফোনে কথা হলো, মোবাইলে ভিডিওতে আপনি দেখলেন, দেখার পরে গরু কিনলেন, তাহলে কিন্তু ধরা খাবেন। আর যে টাকায় আপনি সেই প্রয়োগ করবেন গরুর উপরে লাগাবেন, আপনি ওই টাকা আর ফেরত পাবেন না। দেখবেন আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন, আরে দেখলেন দুধ নেই, বলে দিল যে ভাই 25 লিটার 20 লিটার দুধ হচ্ছে, কিন্তু মাগার দেখা যাচ্ছে যখন আপনি খামারে এনে তাকে দহন করবেন 10 লিটারও পাওয়া যায় না। তবে এসবের থেকে দর্শক এই জন্য অনুরোধ করব, আপনারা যখন গরু ক্রয় করবেন বিশেষ করে কাউকে বিশ্বাস না করে নিজে সরাসরি গিয়ে দেখে শুনে ক্রয় করবেন। আর বিশেষ করে যদি আপনারা যে দামে গরুগুলো কিনবেন আর ওই দামে যদি বিক্রি করতে যান তাহলে অবশ্যই আপনাকে উজান বয়সের গরু কিনতে হবে। উজান বয়স কোনটা দর্শক? এই যে 2 দাঁত, আগর থেকে 2 দাঁত, হাই যদি আপনারা কেনেন 4 দাঁত, এর অতিরিক্ত গরু কিন্তু কেনা যাবে না, তাহলে কিন্তু ওই গরুতে কখনো ধরা খাবেন না। কারণ এই ধরনের গরুগুলো যদি আপনারা কেনেন তাহলে ওই গরুগুলা কি হবে দর্শক, আপনি 2, 3, 4টা বাছুর নেওয়ার পরও আবার যে দামে কিনবেন ঠিক ওই সাবেক দামে বিক্রি করতে পারবেন। দর্শক আমার এক বন্ধু অনেক দূর থেকে ফোন করে বলতেছে যে তিনি নাকি একটি গরু 2.5 লক্ষ টাকায় কিনছে দালালের হাত দিয়ে আর কি। কেনার পরে সেই গরুতে বর্তমান দুধ পাচ্ছে মাত্র 10 লিটার এবং বিক্রি করতে চাচ্ছে এখন সেই গরুর দাম বলতেছে মাত্র 1,60,000 থেকে 70,000। তাহলে দর্শক আপনারা দেখেন কি অবস্থা, মাথার ঘাম পায়ে ফেলে আপনারা কামাই করতেছেন দেশ বিদেশে, তো সেই টাকা দিয়ে আমরা গরু কিন্তু ক্রয় বিক্রয় করি। তো দর্শক দালালের চক্করে পড়লে কি হয়? তো দর্শক আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।